ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। তো আবার একটা নতুন সেশন, নতুন দিন, নতুন সেশন, সবাই মিলে আমরা উৎসাহের সঙ্গে আমরা একটা কাজে নিযুক্ত এখন বর্তমানে, সেটি হচ্ছে আমাদের ভগবত ভক্তি করার চেষ্টা। তো আপনাদেরকে আমি বারবার বলবো যে আমাদের ভক্তি হচ্ছে খুব গোপনীয় জিনিস। হ্যাঁ, ভক্তি হচ্ছে খুব গোপনীয় জিনিস। কাউকে বলার দরকার নেই আমি কিভাবে ভক্তি করছি। প্রচার ডিফারেন্ট, তাকে তাকে আমরা বলবো সে কিভাবে ভক্তি করবে, কিন্তু আমাদের নিজেদের ভক্তি, অন্তরের কান্না ভগবানের জন্য, উৎকণ্ঠা, সেটা যেন বজায় থাকে। আর সেটার জন্যই আমরা বারবার শ্রবণ করি, বারবার আমরা একসঙ্গে যুক্ত হই, সাধুসঙ্গ করি। তাতে কি হয়, আমরা আমরা প্রচন্ড শক্তি পাই, এনার্জি পাই। না, আমরা যখন সকালবেলায় এই একসঙ্গে যখন আমরা এই যোগ মন্দিরে যুক্ত হই, তখন একসঙ্গে অনেকগুলো সূর্য জ্বলে ওঠে। তাই প্রচন্ড তীব্র আলো যেমন চলে আসে একসঙ্গে অনেকগুলো সূর্য হলে, তেমনি অনেকগুলো ভক্ত যখন একসঙ্গে যুক্ত হয় তখন প্রচন্ড শক্তি তার থেকে বিচ্ছুরিত হয়, এবং তাতে আমরাও আমরাও উজ্জীবিত হই, তাই না? তো তাই আমরা প্রতিদিন আমরা ভগবানের জন্য যে ক্রন্দন করি, ভগবানের জন্য যে উৎকণ্ঠা ব্যক্ত করি, ভগবানের জন্য যে পাগলপন আমরা দেখাই, সেটাই ধীরে ধীরে আমাদের ভক্তি স্তরে নিয়ে যাবে। আর এগুলো ভক্তি স্তর থেকেই আসে, কিন্তু আমাদের এখন হয়তো কিছুটা আমরা মেকানিক্যাল ওয়েতে করছি, কিন্তু অনুশীলন করতে করতে সেটা অভ্যাসে পরিণত হবে। আর অভ্যাস হতে হতেই আমরা কিন্তু যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ভগবান খুব সুন্দরভাবে কথাটি বলেছেন, যে যেভাবে আমাকে চাইবে আমি তার কাছে সেইভাবেই আমি প্রতিষ্ঠা মানে উৎপন্ন হই, বা তার সামনে আমি সেইভাবে উপস্থিত হই। তাকে আমি সেই জিনিসটাই দিয়ে থাকি। আমি যদি ভগবানকে যদি আমি সব সময় চাই, ভগবান আমাকে চাইবে। আর যদি আমি ভগবানকে ভাবি যে আচ্ছা তুমি ঘরের কোণাতে এক জায়গাতে থাকো, আছো, থাকো, ঘরের কোণাতে ভগবান থাকবে। তো এটা আমাদের উপরে নির্ভর করছে আমরা ভগবানকে কিভাবে চাইছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, ভগবান ভগবানকে যে পেয়ে গেছে সে সবকিছু পেয়ে গেছে। মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়া মশা শতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরাণাম গতা। 8-15 ভগবানকে যে পেয়ে গেছে, সে তাকে আর এই জড় জগতে ফেরত আসতে হয় না। সে ভগবানের ধাম। ভগবানের ধাম কেমন জানেন? ভগবানের ধাম ভগবান বলছেন, ব্রহ্ম সংহিতা পড়লে আমরা জানতে পাই, ব্রহ্মাজি ভগবানের নামে কিছু 60খানা শ্লোক দিয়ে স্তুতি করেছে না, সেখানে লেখা আছে ব্রহ্ম সংহিতায় যে ধাম কেমন। তো সেটা নয়, ভগবত গীতায় যেটা আছে সেটা বলছি। ব্রহ্ম সংহিতাটা কখনো অন্য সময় বলবো। সেখানে বলছে, না তৎ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তান্তে তদ্ধাম পরম। 15 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কি বলছেন, যে না তৎ ভাস্বয়তে সূর্য, ওখানে সূর্য ওঠে না, সূর্য নেই। না শশাঙ্ক, না পাবক, না সেখানে চন্দ্র আছে, না সেখানে অগ্নি আছে। আর কি হচ্ছে, না তৎ ভাস্বয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তান্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, তদ্ধাম পরম। তাহলে ভগবানের ধাম কি? সদ্ভাসিত, ভগবানের আলোকে আলোকিত। সেখানে কোনো সূর্য নেই, চন্দ্র নেই, কোনো আগুন নেই। আর সেখানে তার যদি বর্ণনা শোনেন ভগবানের, মনে হয় যেন এক্ষুনি আমি কিভাবে দৌড়ে চলে যাব। তো আমাদের আমাদের ভগবানের ধামে কোনো কিছু পাওয়ার জন্য যাওয়া নাই। আমাদের ভগবানের ধাম কিসের জন্য আমাদের আকর্ষণীয়? কিসের জন্য আকর্ষণীয়? কারণ সেখানে ভগবান আছে বলে। ভগবান যেখানে থাকবে সেটি আমাদের কাছে ভগবান ধাম, তাই না? আর আমাদের সেটি আমাদের আকর্ষণীয় জায়গা। যদি ভগবান যদি কোনো গাড্ডার মধ্যে থাকে, আমরা গাড্ডার মধ্যে যাব। তার মানে যখন আপনি যার সঙ্গে প্রেম করেন, সে যেখানে যাবে আপনি সেখানে যাবেন। তাহলে আমাদের কি চাওয়া? আমাদের চাওয়া হচ্ছে ভগবত প্রেম। কিভাবে আমরা ভগবত প্রেম পেতে পারি? একবার যদি আমরা ভগবত প্রেমের টেস্ট পেয়ে যাই, তখন আর আমাদের সারা জগতে আর কোনো কিছুই আপনাকে আর সেই মিষ্টতা দিতে পারবে না, এটা সন্তোষ থেকে পাচ্ছে না। বাকি তখন মনে হবে আপনার সব চিটে গুড় মনে হবে, তাই তো? তো তাই আমাদের
প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আমরা আমাদের ভিতরে ভক্তি স্তরকে আরো উন্নত স্তরে নিয়ে যাব। তাই আমরা ভগবত গীতা যখন পঠন করি, আপনারা আজকে যে অবস্থাতে আছেন ততখানি ইমপ্রুভমেন্ট সম্পূর্ণরূপে ভগবত গীতার দান। ভগবত গীতার আহ ভগবত গীতার দান, ভগবত গীতার করুণা, আর সেই করুণা বলে আপনারা এই জ্ঞান লাভ করতে পেরেছেন। তাহলে ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর তার করুণাতে আপনারা এই ভগবান সম্বন্ধে জানছেন, ভগবত প্রেম আপনাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, আর ধীরে 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 আমরা চরম লক্ষ্যের দিকে যেতে থাকবো। তাই তো? তো আমরা এ পর্যন্ত ভগবত গীতার 6খানা অধ্যায় পড়ে ফেলেছি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যারা একদম নতুন, যেমন মাতাজিকে দেখলাম, কার্গি ল্যান্ডি মাতাজিকে দেখছি, দেন রত্না কর্মকার মাতাজিকে দেখছি, আরো ইলা, কালকে ইলা মাতাজি জয়েন করেছিলেন একজন, রয় বুঝি, আর আর একজন মাতাজি জয়েন করেছিলেন উদিতা সরকার। এটা শিওমি 2207, এটা কার মাতাজির নাম বুঝতে পারছি না। তো আপনারা যারা কালকে জয়েন করেছিলেন তাদের জন্য বলি। আর দোলা চক্রবর্তী মাতাজি একজনের, স্বাতী ব্যানার্জি মাতাজির নাম দিয়েছিলেন, তাকে গ্রুপে অ্যাড করা হয়ে গেছে। তো তাদেরকে কি হবে যে আগেকার আমাদের 18 দিনের প্রোগ্রামের এক এক দিনে এক চ্যাপ্টার করে রেকর্ডিং আছে। আমি কালকে শেয়ার করেছিলাম গ্রুপের লিঙ্কটা, ওই 19খানা অধ্যায়ে। তো যারা নতুন তারা এক এক দিনে এক একটা 1 ঘন্টা করে সময় নষ্ট করুন, ব্যয় করুন, যাই করুন, সেটার পিছনে দিন, দিয়ে কিছুটা হলেও বুঝতে পারবেন ওখান থেকে, সামারি জিনিসটা মনে আসবে। আর যারা পুরনো ভক্ত তারাও শুনতে পারেন নিজেদের মেমোরিকে আর একবার রিফ্রেশ করার জন্য। আমি কালকে একটা পুরনো আমার রেকর্ডিং দিয়েছিলাম, আর রেকর্ডিংটা অনেকেই হয়তো শুনেছেন, আমি দেখলাম অনেকেই হয়তো শুনেছেন, দেখেছেন। যদি আপনাদের মনে হয় যে এগুলো আপনাদের ভক্তি জীবনকে একটু উৎসাহিত করছে, ত্বরান্বিত করছে, বা এইগুলো অন্যদের কাছে পৌঁছলে আর তাদের মধ্যে ভক্তি জীবনের পরিবর্তন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা ফরওয়ার্ড করবেন। ঠিক আছে? তো বিভিন্ন ভাবে আমরা সাহায্য করতে পারি, তাই না? যে বাড়িতে পুরুষরা যা, প্রভুরা যা ইনকাম করে আনে মানেই খাবার আনে তা না। মাতাজিরাও কিন্তু সেই খাবার প্রস্তুত করার জন্য বাজার করা, রান্না করা এবং পরিবেশন করা অনেক কষ্ট করেন, তাই না? তো তেমনি যে আমি লেকচার একটা প্রস্তুত করলাম মানে আমি মহান হয়ে গেলাম, কিচ্ছু নয়। ওটি যার কাছে, কারো কাছে পৌঁছচ্ছেন, পৌঁছে দেওয়া, তাকে বোঝানো, তাকে বলা, এবং সেটার উপলব্ধি স্তরে নিয়ে যাওয়া, যাতে তার ভবিষ্যৎ বা ভক্তি জীবনে উন্নতি ঘটে। তো এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য আমরা অবশ্যই সাধিত হব, আমরা উদ্দেশ্য অবশ্যই সাধিত হব। একটা স্কুলে 50 জন বাচ্চা থাকলে হয়তো দেখবেন সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, কিন্তু ভালো রেপুটেড স্কুল হলে আপনি দেখবেন সেখান থেকে প্রায় 50% ছেলে ভালো স্কোর করে তো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তো আমাদের শিক্ষার মান, আমাদের যে এই যে আমরা ভক্তির মানটা আমাদের কখন উন্নত থাকবে, যখন আমরা নিয়ম মেনে অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবত গীতার প্রত্যেকটা শব্দকে একদম অব্যয়, অক্ষয় এবং ভগবানের মুখনিসৃত জেনে আমরা যখন এগোবো তখন আর আমরা পারতপক্ষে এই গ্রুপটিকে কিভাবে ব্যবহার করব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে শুধু ভক্তির জন্য। আমরা অনেকেই দেখছি একটু একটু এদিক ওদিকের পোস্টিং হয়ে যায়, তাতে আপনারা বেশি বিরক্ত হবেন না। নতুন ভক্ত তো জানে না, তাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে, তারা যেন নিরুৎসাহিত না হয়। অনেকে অনেক চেষ্টা করে অনেককে এনে গ্রুপে জয়েন করিয়েছে, বা তাদেরকে আমরা সবসময় সঙ্গে নিয়ে চলবো, ঠিক? তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমরা এই এই জায়গাটা আমাদের সম্পূর্ণরূপে ভক্তির জন্য আমাদের রাখা আছে। আমাদের অনেক গ্রুপ আছে, তো সেখানে অনেক আলোচনা হতে পারে। এই গ্রুপটি কোনো ভগবান ছাড়া আর কোনো কিছু আলোচনার নয়, ঠিক? শুধু ভগবত ভক্তি, কিভাবে আমরা ভগবান প্রেম পাবো, কিভাবে আমরা ভগবান পর্যন্ত পৌঁছতে পারবো, কিভাবে আমাদের হৃদয়ের যে ব্যথা, আমাদের হৃদয়ের যে চাওয়া, সেগুলো কিভাবে ভগবান পর্যন্ত পৌঁছবো, সেটার জন্য যে আমাদের সহায়তা করবে সেই আমার কাছে বৈষ্ণব, সেই আমার কাছে ব্রাহ্মণ, সেই আমার কাছে গুরু। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু বলছেন যে কিবা কিবা বিপ্র কিবা নাসি, বিপ্র কিবা নাসি, শূদ্র করেন, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আর তারপরে কি বললেন? ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে নিজের জীবনকে সার্থক করো, করে তারপরে তুমি অন্যের উপকার করো। তাহলে প্রথমে আমাদেরকে নিজেদেরকে শুধরে নিতে হবে, নিয়ে তারপরে আমরা অন্যকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের জীবনের
উন্নতি করতে হবে। 1 মিনিট মনমোহন প্রভু, জপা শুরু করেন, 1 মিনিট। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। प्रभु जी হরে কৃষ্ণ। তো একটু সময় বেশি নিয়ে ফেলেছি, সরি। তো তাহলে আমরা কোথায় কেন আটকে গেছিলাম, একটু কেউ বলবেন? প্রভু, কোন জায়গাটা ছেড়ে আমি চলে গেছিলাম? লাস্টের কথাটা কি ছিল? ভারত ভূমিতে জন্ম হইল যার, পৃথিবীতে জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। তো আমরা নিজের জীবনকে আগে সার্থক করতে হবে, করে তারপরে আমরা অন্যকে এই জ্ঞান বিতরণ করব। তো আপনারা এখন আমরা যেটা চেষ্টা করছি, আমাদের নিজেদের জীবনকে আগে সার্থক করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, তাই না? আমরা আমাদের নিজেদের জীবনকে সার্থক করি। তো আমরা যে যে অবস্থাতে আছে, আমি বলছিলাম না, প্রভুরা টাকা উপার্জন করে বাড়িতে আনেন আর মাতাজিরা রান্না করে পরিবেশন করেন। তো তার মানে আমরা কিভাবে আমরা সাহায্য করছি, সেটা সকলে ছোট ছোট কাজ করছে। টাকা ইনকাম করে আনলেই আপনার পেট ভরে যাবে না, তার জন্য কাউকে না কাউকে রান্না করতে হবে, কাউকে না কাউকে সবজি কাটতে হবে, তাই না? তো প্রত্যেকের কন্ট্রিবিউশন এখানে উল্লেখযোগ্য। কেউ যদি ভাবে যে আমি টাকা ইনকাম করেছি মানে আমি সবকিছু করে ফেলেছি, নয়। প্রত্যেকে সমানভাবেই কন্ট্রিবিউট করছে। তাই আপনারা সকলে একইভাবে আপনারা প্রচার যখন করেন, আপনারা ভগবানের কথা যখন শোনান, তখন ভগবান ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, অত্যন্ত সন্তুষ্ট হয়। ভগবান, শুধু এই শ্লোকটি মনে রাখবেন যে আপনারা যে যেভাবে ভগবানকে চাইছেন, ভগবানও আপনাকে সেইভাবে চাইছে। যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, এটাকে ছেপে নিন, নিয়ে একটা বোর্ড বানিয়ে ঘরে বাংলাতে লিখে রাখুন যে ভগবানকে যে যেভাবে চাইবে, ভগবানও সে তাকে সেইভাবে চায়। এই কথাটি ছেপে রাখুন। তো ভগবান, আর তারপরে শেষে কি বলেছে জানেন? ভগবানের এই কত নম্বর শ্লোক?
ভগবানের এই পরম জ্ঞান যে অন্যের কাছে পৌঁছে দেয়, তার ভক্তের কাছে পৌঁছে দেয়, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। ভগবান কি হয়? অত্যন্ত প্রসন্ন হয়। ভগবান বলছে তার থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে আর নেই, ভগবানের কাছে নেই। তাহলে ভগবানের কাছে সব থেকে প্রিয় ব্যক্তি কে বলুন তো? ভগবানের সব থেকে প্রিয় কে? ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে যে ভগবানের এই পরম জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেয়। তো আমরা কেন বেস্ট জিনিস কিনবো না? আপনারা বাজারে গেলে সব থেকে ভালো জিনিসটা কেনার চেষ্টা করেন তো, তাই না? সব থেকে। তো আমরাও ভক্তি জীবনে সব থেকে ভালো যে জিনিসটা, সেটা আমরা ভগবানের থেকে প্রাপ্ত করব। তাহলে কি হব? আমরা ভগবানের প্রিয় পাত্র হব। ভগবানের প্রিয় পাত্র হতে গেলে কি করতে হবে? जो वेदं परमं गुह्यं मद्भक्तेषु विदास्यति भक्तिं मयि परम কিত্তা মামেব এষসি সংশয়। এটা তো দুটো বেনিফিট আছে, ভগবানের প্রিয় পাত্র হলে দুটো বেনিফিট। ভগবান বলছে যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, হ্যাঁ, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরের শ্লোকেই বলছে, না তো তসমাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় সপ্তমটাই ভবিতান চলছে। তস্মাদন্য ডাউন। তো ভগবান কি বললেন? যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার থেকে প্রিয়। কার থেকে প্রিয়? ওই যে আগে বললাম, যে ভগবানের পরম জ্ঞান তার শিষ্যদের মধ্যে, ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় পৃথিবীতে না কেউ ছিল, না আছে, না থাকবে। তার মানে এই দুটো শ্লোকের মাধ্যমে বলছে সে যে ভগবানের কাছে যাবে তাতে কোনো সন্দেহ নেই, আর তার থেকে প্রিয় পাত্র আর কেউ নেই। তো আমরা কার প্রেম পেতে পারি? আপনারা কাকে ভালোবাসেন? যে আপনার সব থেকে কাছের, তাই না? যে আপনার সব থেকে কাছের। তো ভগবানের সব থেকে কাছের ব্যক্তি হওয়ার জন্য কি করতে হবে? ভগবানের এই ভক্তি, এই প্রেম অন্যের কাছে বিলোতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, কি করতে এসেছিলেন? কৃষ্ণ প্রেম বিলাতে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। তো ভগবান কি বলছেন এখানে? কি বলছে শ্লোকে? বলছে যে আমি ওই মহাবদান্যয়, আমি তাকে আমি প্রণাম করি, যিনি অত্যন্ত করুণার সঙ্গে কি দিতে এসেছিলেন? প্রেম দিতে এসেছিলেন। ভগবান বারবার পৃথিবীতে আসেন বিভিন্ন জিনিস দেওয়ার জন্য। কখনো শত্রুদেরকে ধ্বংস করেন। ভগবান কি বলেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তো ভগবান বলেছেন যখন দেশে অধর্ম ভরে যায়, যখন লোক কলুষিত হয়ে যায়, তখন আমি সৃষ্টি হই। আর কি করে? এসে অসাধুদেরকে, হ্যাঁ, পরিত্রাণায়ণ সাধুনাম, সাধুদেরকে আগে আমি রক্ষা করি। আর তারপরে কি করি? বিনাশায় দুষ্কৃতম, দুষ্কৃতীদেরকে আমি ধ্বংস করি। আর তারপরে কি করি? ধর্মের স্থাপনা করি। তো আমি এখন ইরানে কি হচ্ছে? দুষ্কৃতি দমন হচ্ছে, হ্যাঁ, দুই দিককার দুষ্কৃতি মরছে। কে কিভাবে মরবে আপনি জানেন না, সব দুষ্কৃতীরা মরছে। ঠিক আছে? তো এইভাবে তারপরে ভগবান কি করেন? ধর্ম সংস্থাপনা করেন। তো ভগবান বারবার আসে। তাই কলিযুগে ভগবান চৈতন্য রূপে যখন এসেছিলেন, তখন কি তিনি ভেবেছেন এবার আর মারামারি নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে রাবণ বসে আছে, প্রত্যেকটা হৃদয়ে কংস বসে আছে, হ্যাঁ? তো তাদেরকে বিনাশ করতে গেলে সেই ব্যক্তিকেই বিনাশ করে ফেলতে হবে। তাই কি দিয়েছিলেন তিনি? প্রেমের বাণী দিয়ে, প্রেম দিয়ে সকলকে তিনি কি করতে চেয়েছিলেন? মুক্ত করতে চেয়েছিলেন সে পাপের বোঝা থেকে, হ্যাঁ? তাই কি বলছে? অনেক বদরতায়, অনেক দয়া করে তিনি কি দিয়েছেন? কৃষ্ণ প্রেম। কে দিয়েছেন? কৃষ্ণই দিয়েছে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নাম। ও চৈতন্য নামে এসেছে, এসে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে গেছেন। তাই তিনি মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র সকলকে দিয়ে গেছেন। যে কলিযুগে আর কোনো যজ্ঞ করার দরকার নেই, কলিযুগে কোনো যজ্ঞের প্রয়োজন নেই। কলিযুগে কি কিসের প্রয়োজন? কলিযুগে প্রয়োজন হচ্ছে সংকীর্তন যজ্ঞ, হ্যাঁ? সংকীর্তন, কীর্তন মানে হচ্ছে কারোর কি করা? আমরা কারোর প্রশংসা করা। কীর্তন করি, উচ্চস্বরে কারোর নাম নিয়ে তাকে ডাকা, তার প্রশংসা করা, তার গুণগান করা। ঠিক? এবার সকলে মিলে যখন করে তখন বলা হয় সংকীর্তন। তো কলিযুগের ধর্ম হচ্ছে সংকীর্তন যজ্ঞ। কলো নস্তব্য 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 গতির না হরের নাম এব হরের নাম এই কেবলম কলো নস্তব্য 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 গতির না। বলছে কলিযুগে হরির নাম হরির নাম হরির নাম,
হরির নাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তো এইভাবে আমাদের আমাদের জানতে হবে যে আমাদের কলিযুগের আমাদের কি সলিউশন। আমাদের সলিউশন হচ্ছে হরির নাম। তাই সর্বতোভাবে আমরা যখন সলিউশন পেয়ে গেছি, কোশ্চিন পেপার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি, তাহলে আমাদের লিখতে অসুবিধা কোথায়? এই ছোট কাজটুকু করলে ভগবানের যদি প্রিয় পাত্র হওয়া যায়, তো লেট আস ট্রাই ফর দ্যাট। ঠিক। তো আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। কি পড়ে ফেলেছি? ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা পড়ে ফেলেছি কর্মযোগ সম্বন্ধে। আর কালকে আপনারা সুন্দর প্রেজেন্টেশন দিলেন যে কিভাবে আপনাদের 5 নম্বর, 5-22 এবং 5-23 তার দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জড়জাগতিক জড়জাগতিক সুখে লিপ্ত হয় না। তারা জানে এই সুখ ক্ষণিকের। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করে? তারা চিরন্তন সুখের খোঁজে থাকে। তাই এই পৃথিবী থেকে দেহ ত্যাগ করার পূর্বে আমরা যদি আমাদের সমস্ত চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা যদি আমরা শেষ করে ফেলতে পারি, মুক্ত হতে পারি, তবেই কিন্তু আমরা পরম সুখী হতে পারবো, তাই না? তো তাই আমাদের জানতে হবে যে পরম সুখী কারা? যারা এই জগৎ ছাড়ার পূর্বে যারা সমস্ত প্রকারের চাওয়া পাওয়া কামনা বাসনা থেকে মুক্ত হয়ে গেছে। কারণ সামান্যতম চাওয়া যদি বেঁচে থাকে আমাদেরকে পরবর্তী জীবনে আমাদেরকে ঠেলে দেবে। হ্যাঁ, আপনি বাজারে গেছেন, আমি বলি না, বাড়িতে কাজের বাড়িতে লিস্ট দিয়েছে পণ্ডিত মশাই, সেই অনুযায়ী আপনি কিনে আনলেন জিনিসপত্র, কিনে এনে লিস্ট মিলিয়ে দেখছেন কিছু বাকি রয়ে গেছে, তাহলে কি আবার বাজারে যেতে হবে? তো আবার বাজারে যেতে হবে কিনতে। তেমনি আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আমরা আমাদের যদি যে কাজগুলো যদি সম্পন্ন না করি, কিছু যদি আমাদের চাওয়া পাওয়া রয়ে যায়, সেই চাওয়া পাওয়ার কারণে আমাদের আবার পুনরায় এই পৃথিবীতে ফেরত আসতে হবে। তবে আমাদের কি বলেছে? পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীতে ফিরে আসলে কি করতে হয় আমাদেরকে? দুঃখের জায়গা, পৃথিবীটা সুখের জায়গা নয়। আমরা যদি ভাবি পৃথিবীটা খুব আনন্দের জায়গা, খাচ্ছি, ঘুমোচ্ছি, বসে আছি, আনন্দ করছি, না, এটা ক্ষণিকের, এগুলো সব প্রেয়। কিন্তু শ্রেয় কি? আমাদের পার্মানেন্ট জায়গা খোঁজা। এই বাড়ি আমাদের, আমরা একটা ভাড়ার বাড়িতে আছি, এই পৃথিবীতে আমরা আছি ভাড়ার, সময় শেষ হয়ে গেলে ঘর থেকে বাদ করে দেবো। হ্যাঁ, তো আমাদের জানতে হবে আমাদের পার্মানেন্ট বাড়ি কোথায়। আমাদের পার্মানেন্ট বাড়ি হচ্ছে ভগবানের চরণে। তো আমাদের সেখানে যেতে গেলে আমাদের যে কোয়ালিফিকেশন লাগবে, যে কোয়ালিটি গুলো তৈরি করতে হবে, সে কোয়ালিটি গুলো কি? আমাদের মনের মধ্যে প্রথমে কোনো ঈর্ষা থাকলে চলবে না। কোনো রকমের ঈর্ষা থাকলে চলবে না, কোনো ধরনের অহংকার থাকলে চলবে না। আমরা যে মিথ্যা অহংকারে ফুলে থাকি, সেগুলি একদম ফুটো করে বেলুনের হাওয়া বার করে দিতে হবে। আর ভগবত ভক্তি যখন করব, তখন আমরা সৎ, আমরা দয়া সম্পন্ন, আমরা অহিংসক, এই কোয়ালিটি গুলো, ব্রাহ্মণের 12টা কোয়ালিটি আপনাদের লিস্ট দিয়েছিলাম, সেই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে, তবেই আমরা ভক্তি স্তরে যেতে পারবো। আর যখন আমরা ভগবত ভক্তি করতে পারবো, তখনই আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই আপনারা যারা যারা প্রতিনিয়ত এই ভগবত চর্চা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আপনারা সংগ্রাম করে যাচ্ছেন, এটি অবশ্যই সাকসেসফুল হবে। কারণ কারণ ভগবান নিজে কি বলেছেন? যে যথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজম্যহম। জীবনের এটি ট্যাগলাইন বানিয়ে নিন, জীবনের মূল মন্ত্র হিসাবে জেনে নিন, আমি যেভাবে ভগবানকে চাইবো, ভগবানও সেইভাবে আমাকে চাইবে। এই কথাটি যদি যখনই মনের মধ্যে রাখবেন, তখনই ভক্তির থেকে যতখানি আপনি দূরে চলে যাচ্ছেন, ততখানি আপনি ফেরত চলে আসবেন, এই ভেবে যে না, ভগবান আমাকে 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 ততখানি ভালোবাসে যতখানি আমি ভগবানকে চাই। ঠিক। তো তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আর এই কথাটি আমি বলছি না, আমি কেউ নয় বলার, আমি কুরিয়ার বয় অ্যামাজনের। ঠিক আছে, প্রোডাক্ট কারো, প্রোডাক্ট হচ্ছে ভগবানের। ভগবানের প্রোডাক্টটা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। মানে এর থেকে পিওর আর কিছু হতে পারে না, এর থেকে শুদ্ধ আর কিছু হতে পারে না। তাই ভগবান এবার কর্মযোগের শেষে কি বললেন? বললেন যে যোগিনাপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে শ্রদ্ধাবান ভজতে যো মাং সে যুক্ত তমোমতা। ভগবান কি বললেন? যে ভক্তির জন্য প্রথম যে আমাদের কোয়ালিফিকেশন, ভক্তির জন্য যে আমাদের যোগ্যতা দরকার, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে, ভক্তির জন্য যোগ্যতা হচ্ছে শ্রদ্ধা। ভক্তির প্রথম স্টেপ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? গভীর বিশ্বাস। হ্যাঁ, গভীর বিশ্বাস। আর এই ভক্তির
গভীর বিশ্বাস যখন ভগবানের পুরো হবে তখনই আমরা ভক্তি করতে পারবো। তাই বলছে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে মানে ভগবানের মন অর্পণ করে ভগবানের ভজনা করেন তিনি সব সময় সবচেয়ে অন্তরঙ্গ ভাবে ভগবানের সঙ্গে যুক্ত এবং তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি ভগবানের অভিমত। ভগবান কি বললেন শেষে, কর্মযোগীর শেষে, যে যিনি ভক্তি সহকারে সব সময় ভগবানের সঙ্গে অন্তরঙ্গ ভাবে যুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করে তিনি শ্রেষ্ঠ যোগী। তাহলে ভগবানের ভজনা কিভাবে করবে, সেই ভজনাটা কেন করবে সেটিকে আরো তীব্রভাবে মনের মধ্যে স্থাপিত করার জন্য আমরা এবার জ্ঞান বিজ্ঞান যোগের মধ্যে প্রবেশ করব। ভক্তি যোগের প্রথম অধ্যায়, এবার ভক্তি যোগের আমরা প্রথম অধ্যায়ে প্রবেশ করছি। এখানে কি করছে, প্রথমে জ্ঞান দেবে। বিজ্ঞান, বিজ্ঞান কাকে বলে আর জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে যে কোনো তথ্যকে বলে জ্ঞান। তা পৃথিবী সূর্য থেকে 175 লক্ষ কিলোমিটার দূরে বা যতখানি আছে জেনে গেলাম। কিন্তু বিজ্ঞান কখন, যখন এটা প্রমাণ সাপেক্ষ। একটা হচ্ছে অনুমান আর একটা হচ্ছে প্রমাণ। তো যখন আমরা অনুমান কখনো বিজ্ঞান হতে পারে না, কিন্তু প্রমাণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে বিজ্ঞান। তো আমরা বিজ্ঞান মানে যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান। তো আমরা ভগবদ গীতা যে কত বড় বিজ্ঞান, সেখান থেকে সেই বিজ্ঞানটা আমরা এবার জানতে শুরু করবো। এবার ভগবান অর্জুনকে 6 নম্বর অধ্যায়ে কি বললো, জ্ঞান দেওয়ার পরে আবার ভগবানকে বলছে এবার কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে সেই কথাটি ভগবান অর্জুনকে বলছে। এবার আমরা কিসের মধ্যে প্রবেশ করেছি, ভক্তি যোগ। আপনাদের গায়ে কাঁটা দিতে হবে কিন্তু, আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছি। আমরা এবার রস আস্বাদন করবো ভক্তির। এতক্ষণ পর্যন্ত নারকেলের খোলস ছড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, এবার নারকেলের যে মালাটা আছে, যে শেষের ফলটা আছে, সেটাকে কেটে আমরা রস গ্রহণ করব। কিসের, ভক্তির। ঠিক, তো তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে ভক্তিটা কোথায় থেকে উৎপন্ন হবে। যার প্রতি আমাদের প্রেম হবে তাকে যদি আমরা না জানি প্রেম উৎপন্ন হবে। তাই আমাদের কি করতে হবে, আমরা এবার ভগবানকে জানতে গেলে ভগবান যদি নিজে না বলে আমরা কি করে ভগবানকে জানতে পারবো? আপনার পাড়ায় একজন নতুন ব্যক্তি এসেছে, এবার সে ব্যক্তি যদি বলে, সে যদি তার পরিচয় না দেয় কি করে তাকে জানবেন? কিন্তু সে যখন পরিচয় দিল, সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নতুন এসেছে, তখন সঙ্গে সঙ্গে আপনার তার প্রতি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো তেমনি ভগবান এবার নিজের সম্বন্ধে কিছু বলছে, এবার শ্রবণ করুন। শ্রী ভগবান উবাচ ময়্যাসক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথা যাস্যসি তৎশুনু। ভগবান কি বললেন শেষের শব্দটি, তৎশুনু। তৎশুনো মানে সেটি তুমি শ্রবণ করো। তো ভগবদ গীতার জ্ঞান আমাদের কিভাবে গ্রহণ করতে হয়, শ্রবণের মাধ্যমে গ্রহণ করতে হয়। কিসের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। তাই আপনাদেরকে আমি বারবার এমফাসাইজ করি, বলতে থাকি যে আপনারা শুনুন 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 শুনুন, আপনারা অন্যের মুখ থেকে শুনুন, আপনি অন্যকে শোনান। এটি হচ্ছে ভগবদ গীতার জ্ঞান এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছানোর সর্বোত্তম পদ্ধতি। তো ভগবান এখানে কি বললেন, ময়্যাসক্ত মনা পার্থ। ময়্যাসক্ত মানে আমাতে আসক্ত হয়ে, আমাতে আসক্ত চিত্ত হয়ে কি করতে হয়, পার্থ। পার্থ অর্থাৎ পার্থ কার নাম, অর্জুনের নাম। কেন, কারণ সে হচ্ছে, তার মায়ের নাম হচ্ছে পৃথা। তো পৃথার সন্তানের নাম হচ্ছে পার্থ। কেন পার্থ বললো এখানে অর্জুনকে, পার্থ কেন বললো? পার্থ, অর্জুন ভগবানের কে হয়, পিষ্টিত ভাই। হ্যাঁ, ভগবানের পিসির ছেলে। পৃথা কৃষ্ণের পিসি হয়, পিসির ছেলে। তাই এখানে বলছে হে পার্থ, তুমি আমার সঙ্গে তুমি তুমি আমার আত্মীয় হও, তাই তুমি আমাকে মন লাগাও। তুমি যদি ভগবান নাও ভাবো, তুমি আমাকে মন লাগাও, লাগিয়ে আমাকে আসক্ত চিত্ত হয়ে তুমি এই যোগে তুমি মনোনিবাস করো। করে এই যোগ করলে তোমার মনের মধ্যে যত সংশয় হবে, ভগবদ গীতা কখন বলতে শুরু করেছিল ভগবান, যখন অর্জুনের মনের মধ্যে সংশয় হয়েছিল। তাই বলছে সংশয় থেকে মুক্ত হবে এবং আমাকে জানতে পারবে। তা তুমি শ্রবণ করো। কি শ্রবণ করবে, ভগবান সম্বন্ধে। অর্জুন ভগবানের পিসির ছেলে, ঠিক আছে, তবুও ভগবানকে সে, ও যদি ভাবে যে আমার পিসির ছেলে, আমি সবকিছু জানি না। তাই বলছে তুমি এবার আমাকে ভগবান রূপে জানো। হ্যাঁ, তো ভগবান কে, ভগবান এবার নিজের সম্বন্ধে ভগবান এবার ব্যক্ত করবে। ঠিক, তো এবার ভগবান যে জ্ঞানটি দেবেন, সে জ্ঞানটি কি জ্ঞান, ভগবান বলছেন জ্ঞানং তেহং সবিজ্ঞানিদম
বক্ষ্যামো অশেষত যজ্ জ্ঞাতা নেহ ভূয় অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান বললেন জ্ঞানং তেহং সবিজ্ঞান ইদম, বলছে আমি তোমাকে এখন বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা বলবো। কি সমন্বিত? বিজ্ঞান সমন্বিত। এবার তোমাকে যে জ্ঞান দেব সে জ্ঞানটি শুধু শুষ্ক জ্ঞান নয়, এই জ্ঞানটি কি জ্ঞান? ব্যবহারিক প্রয়োগ আছে। তাই ভগবান বলছেন আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে তোমার আর কিছুই অবশিষ্ট থাকবে না জানার। তার মানে ভগবান এই ভগবত গীতার যে গোপন জ্ঞান, এবার গোপন জ্ঞান দিতে শুরু করেছে। কোথায়? 7 নম্বর অধ্যায়ে। কি বলছে? আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে তোমার আর কিছু অবশিষ্ট থাকে না, মানে সবকিছু জেনে যাবে। তো তাই ভগবান বললেন জ্ঞানং তে অহং সবিজ্ঞানিদম বক্ষ্যাম অশেষত যোগ জ্ঞাতা নেহ ভূয় অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। এইবার ভগবান প্রথম জ্ঞান দিচ্ছে। এতক্ষণ ইন্ট্রোডাকশন চললো যে ভগবান জ্ঞান দেবেন। এবার ভগবান কিন্তু তৎশুনু বলেছে, আমার থেকে শ্রবণ করো। তৎশুনু মানে তুমি সেটা শোনো। তাই সব সময় আমার আপনাদের মাথায় রাখতে হবে, শুনতে হবে। শ্রবণ 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 হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, তাই আমাদেরকে শ্রবণ করতে হবে। এবার আমরা প্রথম জ্ঞানের কথা শুনতে যাচ্ছি। কি শুনতে যাচ্ছি? প্রথম বিজ্ঞান শুনতে যাচ্ছি। তাহলে আমরা এবার রেডি তো সবাই? আমরা ভক্তি যোগের প্রথম জ্ঞানের কথাটা শুনতে যাচ্ছি। জ্ঞানের কথাটা কি? মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধানাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। এই শ্লোকটি আপনাদের সকলকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আবার শ্লোকটি পড়ুন। মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধানাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। আমি প্রায়ই আপনাদের এই যখনই কথা বলি, ভগবত ভক্তির কথা বলি, প্রায়ই আপনাদেরকে এই শ্লোকটি আমি বলতে থাকি। শ্লোকটি কি? যে এখানে কি বলছে? মনুষ্য নাম সহস্রেষু, মানে হাজার হাজার মানুষের মধ্যে কেউ কয়েকজন মাত্র কতিপয় ভগবত ভক্তির ইচ্ছা প্রকট করে। কারা? কতজন করে? হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন। সহস্রেষু, সহস্র মানে হচ্ছে হাজার। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ মানে কয়েকজন। যতটি সিদ্ধয়ে মানে ভগবানের প্রতি ভক্তি করার জন্য ইচ্ছা প্রকাশ করে বা একটু চেষ্টা করে। কতজন? হাজারে কতজন? কয়েকজন। এইবার বলছে শুনুন, যতটি মাপি সিদ্ধানাম, যতজন ভগবানের জন্য চেষ্টা করছে, পশ্চিমমান ব্যক্তি তত্ত্বত। এবার যতজন, প্রথমে কতজন চেষ্টা করলো? হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন ভগবানের জন্য ভক্তি করার চেষ্টা করছে। আর এই রকম যারা চেষ্টা করছে, এই রকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ একজন ভগবানকে কিভাবে জানবে? তত্ত্বগত ভাবে জানবে। তার মানে রেশিও কি হলো? হাজার হাজার মানুষের মধ্যে থেকে কেউ একজন, কয়েকজন ভগবানকে জানার চেষ্টা করবে। আর তাদের মধ্যে থেকে যারা চেষ্টা করছে, তাদের হাজার হাজারের মধ্যে থেকে কয়েকজন ভগবানকে তত্ত্বগত ভাবে জানবে। আর ভগবানকে তত্ত্বগত ভাবে জানলে কি হবে? 4.9 জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুনা। তো যে ভগবানকে তত্ত্বগত ভাবে জেনে গেছে, সে কি হয়েছে? সে আর এই দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করে না। তাহলে আমরা এইবার আপনাদের খুঁজে বার করার চেষ্টা করুন, আপনারা কোথায় আছেন? আপনারা কোথায় আছেন? এই হাজার হাজার মানুষের মধ্যে আপনারা কোন জায়গাটায় আছেন? প্রথম হাজারে আছেন? দ্বিতীয় হাজারে আছেন? কোন জায়গাটায় আছেন? আনমিউট করুন আপনারা। একটু ইন্টারেক্টিভ হোক, হয়তো ঘুম ঘুম পেয়ে যাচ্ছে কারো কারোর, সংখ্যা কম হয়ে যাচ্ছে। একটু আগে দেখলাম 37 কমে যাচ্ছে কখনো কখনো। আনমিউট করুন। হাজার হাজার মানুষের মধ্যে আপনারা কোথায় আছেন এবার বলুন, ভাবুন নিজেদেরকে। এই যে আমি বললাম দুটো ধাপ। একটা হচ্ছে প্রথমে এই সব মানুষগুলোকে আমরা হাজার হাজার মানুষ, পৃথিবীতে যতজন আছে, আপনার বাবা, কাকা, মামা, জ্যাঠা, ভাই, বোন, যতজন আছে সবাই এই হাজারের মধ্যে। এর মধ্যে থেকে আপনি বাছাই করা কি নয়? আপনার অবস্থান কোথায় বলুন? বলুন বলুন। কয়েকজনের মধ্যে প্রথম স্টেজে। গুড। প্রথম স্টেজে আপনারা নিজেদেরকে বাছাই করে ফেলেছেন। তো হাজার হাজার মানুষের মধ্যে আমরা একজন। হাজার হাজার মানুষের মধ্যে আমরা একজন। প্রথম হাজারের মধ্যে না দ্বিতীয় হাজারের মধ্যে? প্রথম হাজারের প্রথম হাজারের মধ্যে। এইবার প্রথম হাজারের মধ্যে টিকে থাকতে গেলে কি করতে হবে? আমাদের প্রথম হাজারের মধ্যে টিকে থাকতে গেলে আমাদের করতে হবে
ভগবানের প্রিয় পাত্র হতে হবে, ভগবানের ভজনা করতে হবে। এবার ভাবলে হবে না যে আমি 999 জনকে যদি বাদ দিতে পারি তাহলে ভগবান আমাকে গ্রহণ করবে, না। 999 জনকে যখন নিয়ে চলতে পারবো তখন ভগবান আরো সন্তুষ্ট হবে, বলবে যে তোকে একা ডেকেছিলাম আর তুই 1000 জন নিয়ে চলে এসেছিস, তোর থেকে প্রিয় পাত্র আমার কাছে আর কেউ নেই। ঠিক ভগবান কি বললো, একটু আগে কি বললাম, না তো তস্মাৎ মনুষ্যস্য কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভবি। তো ভগবান বলেছে কি, তার থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই। তার মানে যদি তখন আর ভগবানের জন্মকর্ম জানারও প্রয়োজন নেই, ফর্মুলারও দরকার নেই, তখন কি ভগবানের একবার যদি প্রিয় পাত্র হয়ে গেছেন তাহলে সবকিছু জয় করে ফেলেছেন। ভগবান এত সুন্দর সরল সরল রাস্তা দিয়েছে না এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো বা ভগবানের প্রিয় পাত্র হওয়ার জন্য। পুরো আপনাদের হাতে সোনার মানে বাক্স আছে, শুধু নিতে হবে, নিয়ে নিন। কত নম্বর শ্লোক প্রভু? দেওয়ার জন্য একদম মানে বসে আছে, নেয়ার লোক নেই। ঠিক তো যে হাজার হাজার মানুষের মধ্যে যারা যারা ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করে, এবার যারা সিরিয়াসলি চেষ্টা করে তারা অবশ্যই ভগবানকে প্রাপ্ত করে। কারণ একটু আগে কি বললাম, যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। আমি যদি ডুপ্লিকেট না হই, আমি যদি মনে আর বাইরে যদি দুই রকম না হই, আমি যদি অন্তর থেকে ভগবানকে পাগলের মতো চাই, কেউ দেখতে পেলো আর না পেলো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কেউ আমাকে বাইরের লোক আমার প্রশংসা করলো, আমরা কি বললাম, না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা কামতি মম জন্মনি জন্মনিশ্বর ভবত ভক্তির অহৈতুকিতই। চায় না জন, চায় না সুন্দরী স্ত্রী বা পুরুষ, চায় না, সব চায় না, কি চায়, চাই শুধু তোমার প্রেম। আর কিভাবে চাই, জন্ম জন্মান্তর যেন আমি তোমার প্রেম পেতে পারি, পেতে পারি, এটাই আমাদের চাওয়া। তো তাহলে আমরা যখন আমাদের হৃদয়ের উৎকণ্ঠা থাকবে, আমি বারবার এই কথাটি কাল থেকে ব্যবহার করছি আপনাদের, আপনাদের ভিতরে যখন উৎকণ্ঠা থাকবে, ভগবানের প্রতি যখন তীব্র আকর্ষণ থাকবে, তখন কি মনে হবে, তখন কার মধ্যে কে, তখন আর আপনাকে গুনতে হবে না, আপনি হাজারের মধ্যে আছেন না আপনি লাখের মধ্যে আছেন, তখন আপনি জেনে যাবেন আপনি ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র। ঠিক তো তাই আমাদের আমাদের পথে কি থাকতে হবে, অবিচল থাকতে হবে, আমাদেরকে তীব্রভাবে আমাদের ভজনায় লেগে থাকতে হবে, যাতে আমরা ভগবানকে একদম হৃদয় থেকে যেন আমরা তার কাছে পৌঁছতে পারি বা তাকে পেতে পারি। এই তীব্র উৎকণ্ঠাই হচ্ছে ভক্তির চরম প্রকাশ। হ্যাঁ, ভগবানের প্রতি তীব্র উৎকণ্ঠা, তার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকা। যখন একটা বাচ্চা ছেলে যখন 3 মাস 4 মাস বয়স হয়, তখন মা কি করে, মায়ের সব সময় প্ল্যানিং চলতে থাকে, আমি ওকে এই পড়াবো, আমি ওকে এই খাওয়াবো, আমি সব সময় বাচ্চা একদম মানে বাচ্চার জন্য মা সবসময় ব্যতিব্যস্ত থাকে না, তার সমস্ত জগৎ যেন ওই বাচ্চা কেন্দ্রিক হয়ে ওঠে, তাই না? তো তেমনি তেমনি আমাদের 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 আমরা কৃষ্ণ কেন্দ্রিক হয়ে উঠবো, আমাদের জীবন সমস্ত যত কিছু অ্যাক্টিভিটি আছে সবকিছু মূলে যেন ভগবান। এই যখন আমরা করতে পারবো, সবকিছুতে যখন ভগবানকে জুড়তে পারবো, তখন কি হবে, সবকিছুতে ভগবানকে জোড়াটাকে কি বলছে ভগবান 8 নম্বরের অধ্যায়ের 9 নম্বর শ্লোকে, 8 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলছে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধির মামেব এষসি অসংশয়। ভগবান বলছে তাই তুমি সব সময় আমাকে স্মরণ করো। কাকে? ভগবানকে। ভগবানকে বলছে আমাকে স্মরণ করে তুমি তোমার যা কাজ আছে, তোমার জীবন যুদ্ধে তুমি যে কাজ করছো করো তুমি, কিন্তু আমাকে স্মরণ করে করো, আমাকে কেন্দ্রে রেখে করো, তাহলে তুমি অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। মানে দিস আর দ্য অফার্স, ভগবান এই অফার গুলো আমাদেরকে দিয়েছে। তাহলে ভগবানের প্রিয় পাত্র বলুন, ভগবানের সম্বন্ধে দিব্য জ্ঞান বলুন, ভগবানকে অন্তিম সময়ে স্মরণ করা বলুন, এগুলো ভগবান শুধু রাস্তা বলে দিয়েছে। আমরা এগুলোর জন্য আমরা নিজেদের সংগ্রাম করছি না, আমরা কিসের জন্য সংগ্রাম করছি? ভগবত প্রেম। বাস আমাদের এটা চাই, জন্ম জন্মনেশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকিতই, অকারণে কোনো কারণ ছাড়া, কোনো কিছু পাওয়ার আশা ছাড়া যেন আমাদের ভগবানের প্রতি তীব্র প্রেম উৎপন্ন হয়, সেটি আমাদের উৎকণ্ঠা, সেটি আমাদের চাওয়া। তাহলে কি হলো, হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন ভগবানকে ভক্তি করার জন্য চেষ্টা করে, আর তাদের মধ্যে এই হাজার হাজার থেকে যে কয়েকজন বেছে আসলো, সেই কয়েকজনের মধ্যে থেকে কয়েকজন যে হাজার হাজার আছে তার মধ্যে থেকে কেউ ভগবানকে তত্ত্বগতভাবে জেনে যায়। তাই আপনারা যখন প্রচারে যাবেন, কাউকে বলবেন যে তোমরা ভগবত ভক্তি করো, ভগবত গীতা নাও, তোমরা ভগবানের নাম করো, শুনবে না তারা। 10 জনকে বললেন 10 জনই শুনবে না,
একদম চিন্তা করার কিছু নেই। 1000 জনকে বলে যদি 2-3 জন না হয় তখন দুঃখ পাওয়ার আছে, তার আগে নেই। ভগবান বলছে হাজার হাজারের মধ্যে কয়েকজন, তাই 100 জনের মধ্যে যদি একজনও না শোনে তাও ঠিক আছে। তার মানে আপনারা কখনো নিরুৎসাহিত হবেন না। এই যে আমাদের 18 দিনের প্রোগ্রাম আসছে নেক্সট, তার জন্য আপনারা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিন। ভগবত প্রেম সকলের কাছে পৌঁছে দিতে হবে, আমাদের এই কাজটা করতেই হবে, আর ভগবানের প্রিয় পাত্র হতে হবে। ঠিক, আমরা এটা চেষ্টা করব, তাতে আমাদের ভগবত প্রেম আরো শক্তিশালী হবে। যখন আমরা ভগবানের এই, দেখুন আমরা যখন অন্যের কাছে যখন এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তখন ভগবানও আমাদের প্রতি দয়াশীল হবে এবং ভগবত প্রেম প্রদান করবেন। ঠিক, এইবার এতটুকু পর্যন্ত জ্ঞানের ইন্ট্রোডাকশন হলো। এবার জ্ঞান, প্রথম জ্ঞানটা দিয়ে দিল কি হাজার হাজার মানুষের মধ্যে কেউ ভগবানের জন্য পাগল হয়, আর যারা এইরকম বা ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা প্রকাশ করে, আর এইরকম যারা ইচ্ছা প্রকাশ করে তাদের মধ্যে থেকে কতিপয় কতিপয় কেউ ভগবানকে তত্ত্বগত ভাবে জানে। এবার ভগবানের তত্ত্ব জানুন, ভগবানের তত্ত্ব। আপনারা কতিপয়ের মধ্যে যাচ্ছেন, এবার কিসের মধ্যে যাচ্ছেন? ওই হাজার হাজারের মধ্যে থেকে বেছে নিয়েছি, এবার তারপরে আপনারা যাচ্ছেন এবার কতিপয় তত্ত্বগত ভাবে জানার জন্য। এবার তত্ত্বের প্রথম কথাটা শুনুন। ভূমি অপ নল বায়ু, ভূমি অপ নল বায়ু, খং মন বুদ্ধির বচ, অহংকার ইতিয়ামে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভগবান কি বললেন? ভূমি অপ নল বায়ু, খং মন বুদ্ধির বচ, অহংকার ইতিয়ামে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভগবান কি বললেন? ভূমি মানে হচ্ছে কি মাটি, অপ মানে হচ্ছে জল, অনল মানে হচ্ছে অগ্নি, বায়ু মানে হচ্ছে বাতাস, আর খং মানে হচ্ছে আকাশ, আর মন মানে হচ্ছে মন, বুদ্ধি মানে বুদ্ধি, আর আর কি থাকলো? অহংকার মানে হচ্ছে অহংকার। এই 8টা জিনিসের কথা বললাম। কি বললাম? মাটি, জল, আকাশ, বায়ু এবং অগ্নি, আর তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার। এইগুলো দিয়ে কি তৈরি? এইগুলো দিয়ে আমাদের শরীর তৈরি। কোন শরীর? এই জড় শরীর তৈরি, আমাদের জড় শরীর তৈরি। তো কি বললো? ভূমি, জল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টবিধ উপদ্রবের দ্বারা আমাদের ভিন্ন প্রকৃতি, জড় প্রকৃতি গঠিত হয়েছে। ভগবানের তাহলে আমরা কি জানবো? 3টে ভগবানের প্রকৃতি আছে, একটা হচ্ছে জড় প্রকৃতি, আর একটা হচ্ছে চিন্ময় প্রকৃতি। তো আমরা এখন কিসের কথা বললাম? জড় প্রকৃতির কথা বললাম। জড় প্রকৃতি মানে মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, এইগুলো হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি বা ভগবানের জড় প্রকৃতি। জড় প্রকৃতি মানে ভগবান বলছে, এটাকে বলছে নিকৃষ্ট প্রকৃতি। এটাকে কি বলছে? নিকৃষ্ট প্রকৃতি। বহিরাঙ্গা শক্তিকে ভগবানের নিকৃষ্ট প্রকৃতির স্বরূপ বলছে। তাহলে ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি কি? ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি সেটা হচ্ছে চিন্ময় প্রকৃতি, সেটা সম্বন্ধে আমরা একটু পরে জানবো। ভগবান কি বলছে? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টবিধ মানে 8 প্রকার উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। তার মানে আমরা এই যে শরীর, আমাদের শরীরটা কি? একটা ডেড বডি, আমাদের শরীরটা একটা মৃত শরীর। এই শরীরটা জীবিত কখন হয়? যখন এর ভিতরে চিন্ময় শরীর থাকে, চিন্ময় আত্মা থাকে আমাদের মধ্যে। তাহলে চিন্ময় আত্মা যখন আমাদের এই শরীরের মধ্যে থাকে তখন আমরা জীবিত হই। তার আগে আমাদের শরীরের মধ্যে যখন আমাদের চিন্ময় আত্মা থাকে তখন এই শরীরটি জীবিত থাকে। আর একটা শরীর যখন জীবিত হয় তখন 6টি পরিবর্তন লক্ষ্য করা যায় শরীরের মধ্যে। কি কি? জন্ম, বৃদ্ধি, তারপরে হচ্ছে স্থিতাবস্থা, প্রজনন, ক্ষয় এবং তারপরে মৃত্যু। এই 6টি স্টেজের মধ্যে কোনো জীবিত প্রাণী যায়। ঠিক, তো তাহলে আমরা কি আমাদের এই ভগবান কি বললো? এই 8টি প্রকৃতি, 8টি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি হলো ভগবানের বহিরাঙ্গা শক্তি বা নিকৃষ্ট প্রকৃতি। এটাকে মুখস্থ করার জন্য আপনাদের 5টি মূল আপনাদের জানতে হবে। এই তত্ত্ব মনে রাখবেন, যেগুলো হচ্ছে পঞ্চভূত, আর 3টে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই 8টি হলো ভগবানের নিকৃষ্ট শক্তি। এবার আমরা যারা মনুষ্য বা যে কোনো প্রাণী টোটাল 25টা তত্ত্ব দিয়ে তৈরি। কতগুলো তত্ত্ব দিয়ে তৈরি? টোটাল 25টা তত্ত্ব। এই 5টি তত্ত্বের আবার আরো বিবর্ধন আছে, আরো বড় করেছে। তাহলে 5টি তত্ত্বকে আরো কিভাবে বড় করা হয়েছে? আমাদের এই মনুষ্য শরীর কতগুলো তত্ত্ব দিয়ে তৈরি? 25টি তত্ত্ব দিয়ে তৈরি। প্রথমে বলবো 24টি। 24টির মধ্যে প্রথম 5টি হচ্ছে কি? ভূমি, অপ নল বায়ু, খং।
মানে হচ্ছে মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। ঠিক আছে, এই হলো পাঁচটি। তারপরে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচটি কর্মেন্দ্রিয়, কি কি? হাত, পা, মুখ, উপস্থ, পায়ু। তারপরে হলো আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ। কি কি বিষয়সমূহ? রূপ, রস, শব্দ, স্পর্শ। এক একটা আমাদের জ্ঞানেন্দ্রিয়ের এক একটা বিষয়। রূপ হচ্ছে চোখের বিষয়, রস হচ্ছে জিহ্বার বিষয়, গন্ধ হচ্ছে নাকের বিষয়, স্পর্শ হচ্ছে ত্বকের বিষয়, আর শব্দ হচ্ছে কানের বিষয়। তো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এগুলো হচ্ছে কার বিষয়সমূহ? ইন্দ্রিয়ের বিষয়সমূহ। তাহলে কতগুলো হলো? পাঁচটি হলো কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি হচ্ছে পঞ্চভূত, আর পাঁচটি হলো ইন্দ্রিয়ের বিষয়সমূহ। তাহলে 20টি হলো। আর তিনটে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। 23টি হলো। একটিকে বলে প্রধান। প্রধান কি? রজ, শত আর তম, তিনের সমষ্টিগত ভাবে তাকে বলা হয় প্রধান। 24টি তত্ত্ব হলে 24টি তত্ত্ব হলো আমাদের নিকৃষ্ট প্রকৃতি, বহিরাঙ্গা শক্তি, ভগবান। আর একটা হচ্ছে উৎকৃষ্ট কি? চিন্ময়। আর এই চিন্ময় তত্ত্ব হচ্ছে আত্মা। যখন এই জড় শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে, তখন আমরা জীবন্ত প্রাণী রূপে প্রতিপন্ন হই। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে কি কি তত্ত্ব আছে। তাহলে প্রথম তত্ত্ব আপনারা তো বুঝতে পারলেন, পারলেন তো? প্রথম তত্ত্ব কি? এই 24টি তত্ত্ব দিয়ে এই জড় শরীর তৈরি। আর তার মধ্যে যখন চিন্ময় শক্তি ঢোকে আত্মা রূপে, তখন আমরা জীবন্ত হই। তাহলে আমরা কি জীব? আমরা আমরা কি ভগবানের অন্তরঙ্গ শক্তি না বহিরাঙ্গ শক্তি? আমাদের মধ্যে আমাদের শরীরটা তো বহিরাঙ্গ শক্তি দ্বারা তৈরি এবং চালিত হচ্ছে অন্তরঙ্গা শক্তি দ্বারা। তাহলে আমরা কি অন্তরঙ্গার মধ্যে পড়বো না বহিরঙ্গার মধ্যে পড়বো? আমরা কিসের মধ্যে পড়বো? তটস্থ শক্তি। আহ, তটস্থ। অন্তরঙ্গাতেও আছি আর বহিরঙ্গাতেও আছি। হ্যাঁ। কখন অন্তরঙ্গার কখন বহিরঙ্গা? আমরা এখন পুড়ে আছি। যখন আমরা ভক্তি পথে থাকি তখন অন্তরাঙ্গা, আর যখন নাকি বাইরের জগতে থাকি তখন হলো বহিরাঙ্গা। ঠিক বলেছেন। যখন আমরা ভক্তি পথে থাকি তখন অন্তরঙ্গা, যখন বাহির জগতে থাকি বহিরঙ্গা। এটাকে আরেকটু ভালোভাবে যদি বলা যায়, কথাটা ঠিক আরেকটু ভালোভাবে, যখন আমরা নিজেদেরকে শরীর ভাবি তখন আমরা বহিরঙ্গা প্রকৃতির অংশ। যখন আমাদেরকে আত্মা ভাবি তখন আমরা অন্তরঙ্গা প্রকৃতির অংশ। তাহলে মিক্স যখন হয়ে থাকলাম তখন কি হলো? তটস্থ শক্তি। তট, তট কাকে বলে? যেখানে জল আসে আবার নেমে চলে যায়, সমুদ্র তট বলি না? সবসময় জল থাকে না, কিন্তু কখনো জল আসলো নেমে চলে গেল, মানে এক সময় শুকনো ডাঙা আর কিছুক্ষণ পরে আবার জল এসে যায়। তো আমরা কখনো কখনো অন্তরঙ্গা শক্তির প্রভাবে যখন থাকি তখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে। এখন যেমন আপনারা সবাই অন্তরঙ্গা শক্তির প্রভাবে আছে না? তাই আপনারা কি চেষ্টা করছেন? আপনারা চেষ্টা করছেন কিভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হবো। মানে প্রচন্ড ভাবে উৎকণ্ঠা আপনাদের, ভগবান চাই, ভগবান তুমি কোথায় আছো, তাই না? এই যে উৎকণ্ঠা, তখন আমরা সম্পূর্ণভাবে আমরা বাহ্য শরীরের কথা ভাবছি না, সেটা আমরা অন্তরঙ্গা কথা হিসাবে আমরা ভাবছি, তাই না? এটা হচ্ছে আমাদের অন্তরঙ্গা শক্তির প্রভাব। তাই আমরা যখন অন্তরঙ্গা শক্তির সম্বন্ধে আমরা নিজেদেরকে ভাবছি তখন আমরা ভাবছি চিন্ময় শক্তি। আর যখন আমরা ভাবছি দেহ, এই শরীর, এই ভোগ, এই ইন্দ্রিয় সুখ যখন ভাবছি তখন আমরা বহিরঙ্গা শক্তি। আর বহিরঙ্গা শক্তিটা কি? ভগবানের নিকৃষ্ট শক্তি। আর উৎকৃষ্ট শক্তি কি? ভগবানের চিন্ময় শক্তি, অন্তরঙ্গা শক্তি। তো আজকে এই পর্যন্ত থাকবো। আমরা 4টে শ্লোক পড়লাম। এ খুব খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, মানে একদম পুরো তত্ত্ব আপনারা এখানে জ্ঞান পেয়ে যাবেন। ঠিক, তো আমরা এই পর্যন্ত কারো কিছু ডাউট থাকলো? কোনো কিছু ডাউট থাকলো এখানে এই পর্যন্ত? যে আমাদের 24টি তত্ত্ব, আমরা আমরা 24টি তত্ত্ব দিয়ে আমাদের এই মৃত শরীর তৈরি। আর তার মধ্যে যখন জীব যখন ঢুকে যাচ্ছে, জীব কিভাবে ঢুকছে আমাদের মধ্যে? অন্তরঙ্গা শক্তি রূপে যখন আমাদের মধ্যে চিন্ময় জীব প্রাণ ঢুকে যাচ্ছে তখন আমরা অন্তরঙ্গা শক্তির অংশ হয়ে যাচ্ছে। ঠিক, বুঝতে পারলেন না? কেউ পারলেন না? কেউ কেউ বুঝলেন না? একটু হাত তুলুন দেখি কারা কারা বুঝলেন না। সবাই বুঝেছেন? ঠিক আছে, বুঝলেই হবে। কারো কোনো প্রশ্ন? ক্যামেরা অন করুন, দেখি অ্যাটেন্ডেন্স। আজকে এক সময় দেখলাম 37 জন হয়েছিল, দেখে মনে হলো যে ঠিক। আচ্ছা, মাতাজি হ্যান্ড রেজ করেছে, বলুন বলুন মাতাজি হ্যান্ড রেজ করেছেন। তবু আপনি বলছেন নিজের যে ভক্তির কথা কাউকে বলতে নেই, নিজের ভক্তির কথা। হ্যাঁ, এবার এদিক দিয়ে আবার প্রতিদিন
যখন ক্লাসের সেই শ্লোক দিচ্ছি তখন তো আপনি বলছেন আমার মানে ভিতরে আমি কি করছি বা আমার আপনি তো আপনার সামনে বলছেন, দেখুন দুজনের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। একজন হচ্ছে আপনার ইমিডিয়েট গুরু যে আছে, ঠিক আছে, তার কাছে সম্পূর্ণভাবে সমর্পিত, তার কাছে সব কথা চলবে। তাই বলে আমি সকল, আপনাকে বললাম এখানে তো সবাই শুনছে, আপনাকে তো বললাম। আপনারা তো সবাই তো ভক্ত, সব কো ব্রাদার বলে, মানে সব একসঙ্গেই আছে। যে আপনারা গ্রুপে পোস্ট করেন কে কতজন করছেন, এগুলো আপনি তো পাড়াতে ছড়িয়ে বেড়াচ্ছেন না, আমি ভক্তি করছি আমি দেখো, না, এগুলো হচ্ছে আমাদের উন্নতি স্তরে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, আর উন্নত করার জন্য। এগুলো নিজেদের মধ্যে যখন বলা, দেখুন আপনি অন্যকে বলার জন্য বলছেন না, আপনি বলছেন যে আপনার কতখানি চেষ্টা করেছেন সেটার আপনি আপনার কাছে ইমিডিয়েটলি যে মেন্টার আছে তাকে বলছেন, ঠিক আছে, বলছেন, তার মাধ্যমে আপনি নিজেকে মুক্ত করছেন যে না, আমার কাছে আর কোনো জড়তা নেই, আমার কাছে আমাকে যে কাজগুলো দিয়েছিল আমি কাজগুলো ঠিকভাবে করেছি। এখন যখন আমরা গ্রুপে থাকি তখন আমরা নিজেদের একজন আরেকজনকে চিনতে পারি যে এটা পাবলিসিটি নয়, এটা হচ্ছে আমরা একজনকে আরেকজনকে উৎসাহিত করার একটা রাস্তা। আপনাকে দেখে অন্য ভক্ত আরো উৎসাহিত হবে, যে 2 মালা করতো সে 4 মালা করার চেষ্টা করবে, যে 4 করতো সে 8 করার চেষ্টা করবে। তো আপনিও সেখানে তাদেরকে ভক্তি করানোর জন্য অংশীদার হয়ে গেলেন, ঠিক আছে। তো এটা নয়, হ্যাঁ, আপনি সঙ্গে গল্প করছেন আমি 32 মালা করি, আমি 34 মালা করি, আমি তো একাদশীর দিন 64, এইগুলো যেন আমাদের বন্ধ থাকে, ঠিক আছে, এইরকম অহংকারের জায়গা যেন না। কোনো কাউকে যখন বলবেন ইনফরমেটিভ যদি হয়, কাউকে যদি উৎসাহিত করার জন্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু নিজেকে প্রদর্শন করার জন্য যেন না হয়, এটাই বলার পর। আর একটা প্রশ্ন, ওই যে সপ্তাহে যে একটা শ্লোক ওটা কিন্তু হচ্ছে না, ওটা আমার খুব ভালো লেগেছে, ওই করে মুখস্থটা হয়ে যাবে, ওই শ্লোকটা কিন্তু হচ্ছে না প্রভুজি। হচ্ছিল 2-7, 14, একটু থেমে গেল, হ্যাঁ, 2-14টা ছিল, 2-14টা, হ্যাঁ, 2-14 পরে 2-18 চলে আসবে, আবার 4টে হয়ে গেল। 14টাই তো হয়নি, তা 18 কি করে যাওয়া যাবে? মাত্রা স্পর্শাস্তু কোন্তেও শীতোষ্ণ সুদা অগম অপায়ানি অনিত্য তাং তিতিক্ষস্য ভারত। তো এই শ্লোকটা মুখস্থ করতে হবে, তো 3টে শ্লোক তো মুখস্থ হয়নি, আপনাদের প্রেজেন্টেশন হলো না এই শ্লোকগুলির। দুটো ভালোভাবে হয়ে গেছে আর 3টে অর্ধেক হয়েছে, এখন পুরো হয়নি। আজকে ছেড়ে দিন, কাল থেকে প্রথমেই আমি শ্লোক শুনবো, তারপর প্রবেশ করবো। হ্যাঁ, না বলে এগোবে না প্রভুজি। ঠিক মাতাজি, অনেক অনেক ধন্যবাদ, আপনি মনে করিয়ে দিয়েছেন সবাই। মানেটাও সবার জানা দরকার। হ্যাঁ, ঠিক। শ্লোকটা আমি এখানে জ্ঞান মারলাম, এবার কেউ যদি বলে শ্লোকটার মানে বলে তখন বোকা হয়ে থাকবো, সেটাও বলুন প্রভু। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে বিরাম নিই আজকের মতো। হ্যাঁ, ক্যামেরা অন করেছেন, যাদের ক্যামেরা অন আছে তাদের একটা স্ন্যাপশট হয়ে যাবে। আর কাদের নতুন মুখ একটা দেখছি, ঠিক আছে, আপনারা লেগে থাকুন। আর ওই যারা একদম নতুন তারা ওই রেকর্ডিংটা দেখুন, আপনাদের আমি 18 দিনের রেকর্ডিংটা দিয়েছি, ওই রেকর্ডিংটা একটা করে বেশি শুনবেন না, একদিনে একটাই, তারপরের দিনে পরেরটা শুনবেন, নাহলে একদিনে অনেকগুলো শুনতে গেলে গুলিয়ে যাবে, ঠিক। স্ন্যাপশট হয়ে গেছে, আর কারো কিছু বলার না থাকলে এখানে আমরা শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ঝড়ের মতো মনে হয় আবার শ্রবণ